ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছেন, নির্দেশ দিচ্ছেন, আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, যে তোমরা আমানত তার হকদারের কাছে ফিরায়া দাও। যদিও দায়িত্ব প্রদানকে কেন্দ্র করে আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেছেন, মুফাসসিরিন কেরাম বলেন আমানত শব্দটা যেহেতু ব্যাপক অর্থ বহন করে, এই জন্য এখানে উদ্দেশ্য শুধু দায়িত্ব নয়, বরং আল্লাহ তাআলার নির্দেশ আমাদের উপর যে তোমরা সকলে প্রকৃত পক্ষে আমানতদার হও, তোমরা প্রকৃত পক্ষে আমানতের গুণ অর্জন করো। তার মানে আমাদের সকলকে আমানতদার হওয়ার নির্দেশ যিনি দিয়েছেন তিনি কে? একটা ঘটনাকে কেন্দ্র করে কোনো আয়াত যখন নাজিল হয়, শুধুমাত্র ওই ঘটনা কেন্দ্রিক বিষয়ের নির্দেশই ওই আয়াতের মধ্যে থাকে না, বরং আরো অনেক ব্যাপক নির্দেশনা ওই আয়াতের মধ্যে থাকতে পারে। যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল, আমাকে কথা বলতে হবে তাফসিরের ভাষায়, কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? তাহলে আল্লাহ তাআলার এক নাম্বার নির্দেশ এই আয়াতে যে তোমরা আমানতদার হও। আমানতের গুরুত্ব আগে আমাদের অনুধাবন করতে হবে, বুঝতে হবে। কারণ যদি আমানতের গুরুত্ব আমরা অনুধাবন না করতে পারি, তাহলে আমানতদারিতার বিষয়টা আমাদের কাছে গুরুত্বপূর্ণ মনে নাও হতে পারে। আমানতের গুরুত্ব কত বেশি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়ানতকারীকে মুনাফিকের আলামত বলে অভিহিত করেছেন, খেয়ানতকে। আর আমানতের হেফাজত করাকে মুমিনের ভূষণ বলে নবীজি অভিহিত করেছে। মুনাফিকের আলামত আমাদের সবার জানা আছে, আছে না? এরপরে একটু আমরা রিমাইন্ডার করি, একটু স্মরণ করি আবার যে কি কি সেগুলো যদি আমাদের মধ্যে থাকে এগুলো বের করে ফেলতে হবে। ক্যান্সারের জীবাণু জীবন ধ্বংস করে দেয়, আর মুনাফিকের আলামত এগুলো যদি মানুষের মধ্যে বিস্তার লাভ করে ঈমানকে ধ্বংস করে দিতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুনাফিকের এক নম্বর আলামত ইদা হাদ্দাসা কাযাবা, মুনাফিক যখন কথা বলে মিথ্যা কথা বলে। দুই নম্বর ইদা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে ওয়াদা খেলাফ করে। তিন নম্বর ইদা তুমিনা খানা, আমানতের খেয়ানত করে। আর এক বর্ণনায় একটি বৃদ্ধি বাড়িয়ে এসেছে, ওয়া ইদা তাখাসামা ফাজারা, মুনাফিকের সাথে যখন কারো একটু তর্ক বিতর্ক হয়, মুনাফিক অশ্লীল মন্দ বকাঝকা করে। এই চারটা আলামত মুনাফিকের। কার একটু জোরে বলেন তো? কিন্তু আফসোস, আপনাদের এলাকার খবর আমি জানি না। আমি আমার অঞ্চলে আমার পরিচিত জায়গায় অনেক মানুষ দেখেছি নামাজ পড়ে হাদি সাহেব, এরপরেও এই চারটা বিষয় তার মধ্যে পাওয়া যায়, আছে না নাই? আমাদের কারো মধ্যে যদি এগুলো থাকে আমরা বের করে ফেলবো, কোন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। তাহলে মুনাফিকের আলামত গুলার মধ্যে একটা আলামত হলো ইদা তুমিনা খানা, আমানতের খেয়ানত করা। অথচ আমার আপনার নবী আমানতদারিতাকে ঈমানের সাথে সম্পৃক্ত করেছেন। মানুষের কিছু গুণ আছে, যেই গুণগুলো অর্জন করার মাধ্যমে মানুষের ব্যক্তিত্ব বাড়ে, গ্রহণযোগ্যতা বাড়ে, তার চরিত্র সুন্দর হিসাবে মানুষের কাছে ফুটে ওঠে। কিন্তু আমানতদারিতা এমন একটা গুণ, এটা শুধু মানুষের ব্যক্তিত্ব আর চারিত্রিক সৌন্দর্যকে বাড়ায় এমন নয়, বরং এই আমানতদারিতার সম্পৃক্ততা সরাসরি ঈমানের সাথে। ঈমান যদি পরিপূর্ণ থাকে, আমল অল্প হলেও নাজাতের ঘোষণা আছে না নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল।
তোমার ঈমান খাঁটি করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আর যদি ঈমান খাঁটি না থাকে, শিরিক মিশ্রিত থাকে, তাওহীদ যদি ঠিক না থাকে, বলে ওই ব্যক্তি যত আমল করুক না কেন, ওই আমল তাকে জান্নাত পাওয়া বহুদূর জান্নাতের ঘ্রাণও পাওয়াইতে পারবে না। এজন্য যেই গুণগুলো অর্জন করলে ঈমান শক্ত হয়, পোক্ত হয়, পরিপূর্ণ হয়, এই গুণগুলোর মধ্যে অন্যতম একটি গুণ হলো আমানতদারিতা। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহ। নবীজি বলেন, যার মধ্যে আমানতদারিতা নাই তার ঈমান নাই। তাহলে একজন ঈমানদারের জন্য আমানতদারিতা কত গুরুত্বপূর্ণ একটি গুণ, অনেক হাদিস বলা লাগবে না, এই একটা হাদিসেই একজন বিজ্ঞ মানুষের জন্য বোঝা সম্ভব যে আমাকে যদি পাকাপোক্ত পরিপূর্ণ ঈমানদার হতে হয়, আমাকে অবশ্যই আমানতদার হতেই হবে। কিন্তু আফসোসের বিষয় ভাইয়েরা, আমার আপনার নবী আমাকে আপনাকে আমানতদারিতার কি সবক শিখায় গেলেন, আর আমরা কি করলাম? আফসোসের বিষয়, আমার আপনার নবী তো এমন এক আমানতদার নবী, নবুয়তির পর যে তিনি আমানতদার হয়েছেন এমনটা নয়, বরং আমার আপনার নবী নবুয়তির বহু আগে ওই অসভ্য জাহালাতের সমাজে আমার আপনার নবীর উপাধি মক্কার কাফেররা দিয়েছিল আল আমিন, আস-সাদিক, আল আমিন, বিশ্বস্ত, সত্যবাদী, আমানতদার। এই উপাধি আমার আপনার নবীর নবুয়তির বহু আগে কাফেররা দিয়েছে। এমনকি ওই জাহেলিয়াতের সময় আমার আপনার নবীজির কাছে কাফেররা তার সবচাইতে দামি সম্পদগুলো আমানত রাখত। একজন ইংরেজ ঐতিহাসিক ইংরেজ শাসন আমলে এই দেশে আসছিলেন। ইংরেজের যখন শাসন চলে, ইংরেজ এসে মুসলমানদের কালচার সভ্যতা দেখে খুব আকৃষ্ট হয়েছে। তিনি একটু মুসলমানদের এই চরিত্র পেল কোথায়, এটা জানার জন্য আগ্রহী হয়েছেন। অনুসন্ধান করতে গিয়ে তিনি জানতে পারলেন মুসলমানেরা এই চরিত্র অর্জন করেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। ওই ইংরেজ ঐতিহাসিক সে নিজের ভাষায় একটা সিরাত লেখছে নবীজিকে নিয়ে। সে তার সিরাতের কিতাবে নবীজির আমানতদারিতার কথা উল্লেখ করতে গিয়ে লিখছেন যে মুহাম্মদ এমন একজন আমানতদার ব্যক্তি ছিলেন, বলে তার ঘোর দুশমন সবচাইতে বড় শত্রু, সেও তার কাছে নিশ্চিন্ত মনে আমানত রাখত। কারণ সে জানতো আমি মুহাম্মাদের যতই বিরোধিতা করি না কেন, মুহাম্মাদের উপরে যতই অত্যাচার করি না কেন, এই কারণে মুহাম্মদ কখনোই আমার আমানতের খেয়ানত করবে না। কাফেররা নবীজির আমানতদারিতার ব্যাপারে এতটা সুনিশ্চিত ছিল। নবীজির আমানতদারিতার এক দৃষ্টান্ত, একটা উদাহরণ দেই। আল্লাহ তাআলা নবীজিকে জানায়া দিয়েছেন অচিরেই আপনার হিজরত হবে মদিনায়, তবে এখনো সুনির্দিষ্ট সময় জানান নাই কোন সময় হবে। সঙ্গী হবে কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন। নবীজি জানায়া রাখছেন আল্লাহর পক্ষ থেকে হিজরতের নির্দেশনা আসছে, তবে কোন সময় এখনো আল্লাহ জানায় নাই, তুমি কিন্তু প্রস্তুত থাইকো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তুত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই রাত্রে আল্লাহ তাআলা হিজরতের নির্দেশ দিলেন, ওই দিনের বেলায় কাফেররা পরামর্শ করছে যে মুহাম্মদকে আর দুনিয়ায় রাখা যাবে না, আজ রাত হবে তার জীবনের শেষ রাত, নাউজুবিল্লাহ। আর আল্লাহ তাআলার ইচ্ছা কি এই রাতেই সফর শুরু হবে। পরামর্শ হলো কি করা যায়, প্রত্যেক গোত্র থেকে এক একজন যুবক নিযুক্ত করা হলো। রাতের বেলায় তারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একযোগে আক্রমণ করবে। যেহেতু এই হত্যাকাণ্ডে প্রত্যেক গোত্র থেকে এক একজন থাকবে, সুতরাং এই হত্যাকাণ্ডের ব্যাপারে এক গোত্র আর এক গোত্রকে দোষারোপ করতে পারবে না। সুতরাং উদ্দেশ্য হাসিল হবে, কোনো দ্বন্দ্ব গ্যাঞ্জাম মারামারিও হবে না। এইবার কাফেররা নবীজির ঘরের চতুর্দিকে ঘিরে রাখছে। এদিক দিয়ে নবীজি হিজরতের সফর শুরু করবেন, মদিনার উদ্দেশ্যে সফর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে
বিছানায় শোয়া রেখে যাবেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। কেন? বলে নবীজিকে আল্লাহ হিজরতের নির্দেশ দিয়েছেন। ওই সময়টাতেও নবীজির কাছে কাফেরদের কিছু আমানতের বস্তু ছিল। কাদের? বলে যারা নবীজিকে হত্যা করতে ঘরের চতুর্দিকে ঘিরে রাখছে, ওই মুহূর্তে নবীজির কাছেও তাদের কিছু আমানত ছিল। কিন্তু আমার আপনার নবী আল আমিন, আমার আপনার নবী as-সাদিক নবী ততক্ষণ পর্যন্ত সফর শুরু করেন নাই যতক্ষণ না ওই কাফেরদের আমানতের বস্তু যথাযথভাবে তাদের কাছে পৌঁছানোর ব্যবস্থা তিনি না করতে পেরেছেন। প্রত্যেকটা আমানতের বস্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিম্মাদারিতে দিয়ে গেলেন, বুঝায়া দিয়ে গেলেন যে আলী, এই সম্পদটা অমুকের, তুমি তার কাছে পৌঁছায়া দিবা। এইটা অমুকের, তার কাছে পৌঁছায়া দিবা। এই আমানতের বস্তু ফেরানোর দায়িত্ব যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেওয়া হলো, এরপরেই আমার আপনার নবী হিজরতের সফর শুরু করলেন। মালগুলো কাদের? যারা চতুর্দিকে ঘিরে রাখছে হত্যা করার জন্য তাদের। আমরা হইলে কি করতাম? যারা হত্যা করতে আসছে এদের মাল কিসের ফেরত দেওয়া? যা এটি নিয়েই ভাগি, ঠিক কিনা বলেন? যদি নবীজি এই সময় আমানতের বস্তু না পৌঁছাইতেন, কাফেররাই বলতো, দেখো মুহাম্মদ আমাদের সম্পদ নিয়ে পালায় গেছে, চলে গেছে, আমাদের সম্পদ বুঝায় দেওয়া যায় নাই। অথচ সিরাতের কিতাব পড়েন, কাফেররা নবীজিকে বারবার হত্যার অপচেষ্টা করেছে, কিন্তু কাফেররা নবীজির চারিত্রিক ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস কখনো করতে পারে নাই। এমন আমানতদার নবী যিনি শত্রুর আমানতের বস্তু সর্বোচ্চ গুরুত্ব দিয়ে হেফাজত করতেন। কিন্তু আফসোস, কোথায় গেল সেই আমানতদারিতা? এখন নাই। এই আয়াতের তাফসিরে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহির একটা কওল আছে। এই আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে দুইটা গুণ অর্জনের নির্দেশ দিয়েছেন। কয়টা? আরো জোরে সামনে থেকে বলেন, কয়টা? শুধু তাফসির শুনলে হবে না, আলোচনা শুনলে হবে না, কিছু জিনিস আমাকে হৃদয়ের মধ্যে গেঁথে নিতে হবে, সাথে সাথে ওই বিষয়গুলোর উপরে আমার জীবন পরিচালনা করতে হবে। তাহলেই আয়োজন, বলা, শোনা, আসা সবকিছু কামিয়াব। একটা হলো আমানতদারিতা, আর একটা হলো ন্যায়পরায়ণতা। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই দুইটা গুণ হলো এমন দুইটা গুণ, ব্যক্তি যদি অর্জন করে তাহলে সে সৌভাগ্যবান। পরিবারের মধ্যে যদি থাকে ওই পরিবার সৌভাগ্যবান। সমাজের মধ্যে যদি এই দুইটা গুণ পরিপূর্ণ থাকে সৌভাগ্যবান। রাষ্ট্রের মানুষের মধ্যে যদি থাকে সৌভাগ্যবান। বলে যেই রাষ্ট্রের শাসকের মধ্যে এই দুই গুণ আছে, ওই রাষ্ট্রের মানুষ দুনিয়ার সবচাইতে সৌভাগ্যবান মানুষ। তাহলে এক নম্বর আমানতদারিতার গুরুত্ব কত? নবীজি বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লা। যার মধ্যে আমানতদারিতা নাই তার ঈমান নাই। আর আমার আপনার নবী সর্বোচ্চ আমানতদার নবী। এখন বলেন, নবীর অনুসরণে আমাদেরও প্রকৃত এবং পরিপূর্ণ আমানতদার হওয়ার দরকার আছে না নাই? ঈমানই প্রয়োজন, এটা শুধু আমলই না, ঈমানই প্রয়োজন। কিন্তু আফসোসের বিষয় ভাইয়েরা, আমাদের দেশের অনেক মুসলমানেরা আছে আমানতদারিতার ব্যাপারে স্বচ্ছ ধারণা না থাকার কারণে নামাজে কমতি নাই, রোজায় কমতি নাই, আওয়াবি নেশরাত তাহাজ্জুদ সহ নফল ইবাদতে তার কমতি নাই, নফল সিয়ামে তার কমতি নাই। কিন্তু আফসোস, আমানতদারিতার ব্যাপারে স্বচ্ছ ধারণা না থাকার কারণে নিজের অজান্তে খেয়ানত করে বসে। এজন্য কোন কোন ক্ষেত্রে আমানতদারিতা অর্জন করা দরকার, এর কয়েকটা বিষয় আমরা একটু আলোচনা করব। এক নাম্বার, প্রত্যেকটা মুমিনকে সর্বপ্রথম লেনদেন তথা আদান প্রদানের ক্ষেত্রে সর্বোচ্চ আমানতদার হতে হবে। একটা ভালো মানুষ হওয়ার জন্য তার মুআমালাত, লেনদেন, আদান প্রদান ক্লিয়ার থাকতে হয়। মানুষ ইবাদত যত করুক, কিন্তু মানুষ তার কাছে টাকা পয়সা পায়, অন্যেরটা মাইরা খায়, অন্যরে ঠকায়, মুআমালাত ঠিক নাই, এ মানুষগুলো আসলেও ভালো মানুষ নয়। তাহলে এক নম্বর, লেনদেনের ক্ষেত্রে আমরা আমানতদার হব। শুধুমাত্র আমানত কেন্দ্রিক বিষয় নয়, যদি কেউ আমার কাছে কোনো কিছু আমানত রাখে
অথবা কেউ যদি জামানত রাখে, জমা রাখে, অথবা আমি যদি কারো কাছ থেকে কোনো ঋণ নেই, কেউ যদি আমার কাছে কোনো ঋণ পাওনা থাকে, কোনো দোকানদার যদি আমার কাছে বাকি পাওনা থাকে, আমার আত্মীয় স্বজন কেউ যদি আমার কাছে ওয়ারিসি সম্পদ পাওনা থাকে। অনেক সময় কিন্তু এমন হয়, দুই বোন এক ভাই, বোনদের বিবাহ হয়ে গেছে অনেক আগে, এখন বাবার কি সম্পদ আছে না কি আছে বোনরা জানে না, জানে কিন্তু ভাই। অনেক ভাই আছে নেককার দিনদার, বাবা মারা যাওয়ার পর সম্পদগুলো যথাযথভাবে হকদারদের কাছে পৌঁছায়া দেয়। আবার কিছু ভাই আছে ওই যে বোনরা জানে না, ওইটাকে সুযোগ মনে করে সব কিছু নিজে গচ্ছিত করে আর নিজে খায়। এইরকম বুজুর্গ কিছু ভাই আছে না নাই? হজ করছে হাজী সাহেব, মসজিদের সভাপতি, মাদ্রাসার সেক্রেটারি, কিন্তু বোনদের সম্পদ খায়া বয়া রয়েছে, আছে না নাই? কম মনে রাখতে হবে, আমার আপনার কাছে মৃত্যুর সময় বা মৃত্যুর পর কেউ যেন না বলতে পারে যে অমকের কাছে আমি এই জিনিসটা পাইতাম, এই লোকটা সার্থক। কারণ তার উপরে কোনো বান্দার হক নাই। কারণ হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন কিয়ামতের দিন সবচাইতে নিঃস্ব মুফলিস হবে ওই ব্যক্তি, দুনিয়াতে তার আমলের কোনো অভাব ছিল না, কিন্তু দুনিয়ায় মানুষের হক নষ্ট করত, আমানতের বস্তু খেয়ে ফেলতো, জামানত খেয়ে ফেলতো, মানুষের বাকি টাকা খেয়ে ফেলতো, ঋণ নিলে ফেরত দিত না, ওয়ারিসের সম্পদ বন্টন না করে নিজে ভক্ষণ করে ফেলতো। এই লোকগুলো হবে কিয়ামতে সবচাইতে নিঃস্ব। আমার আপনার নবীজি বান্দার হকের ব্যাপারে কতটা সচেষ্ট ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার অল্প কয়েকদিন আগে অসুস্থ যখন সাহাবায়ে কেরামকে মসজিদে নববীর মধ্যে একত্রিত করলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান দিলেন, খুতবা দিলেন। এর একটা অংশ ছিল এইরকম, তোমরা যদি কেউ আমার কাছে কোনো কিছু পাওনা থাকো সেটা চেয়ে নাও, আমি চাই না কেউ আমার কাছে কোনো কিছু পাওনা থাকবে এমত অবস্থায় আমি আল্লাহর সাথে মিলিত হব, এটা আমি পছন্দ করি না। আমি দুনিয়া থেকে বিদায় নিব আর আমার কাছে কেউ কোনো কিছু পাওনা থাকবে এটা আমি পছন্দ করি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হাদিসের মধ্যে বলেন, ওই দিন আসার আগে তোমরা সতর্ক হয়ে যাও। কোন দিন? নবীজি বলেন, যেই দিন আল্লাহ ফয়সালাকারী হবেন, বাদী বিবাদীর মধ্যে ফয়সালা করে দিবেন। কারণ কিয়ামতের দিন ফয়সালাকারী কে হবে? জোরে কোন? আল্লাহ তাআলা ন্যায় বিচারের মানদণ্ড কায়েম করবে। আল্লাহর কসম, ওই দিন কারো প্রতি সরিষা দানা পরিমাণও জুলুম করা হবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। আল্লাহ তাআলা বলেন, আমি কিয়ামতের দিন ন্যায় বিচারের আদালত প্রতিষ্ঠা করব। দুনিয়ার আদালতে অবিচার ভরা, অন্যায় ভরা, কিন্তু আমার আদালত এমন এক আদালত, আল্লাহ বলেন ফালা তুযলামু নাফসুন শাইআ, ওই আদালতে কারো প্রতি সরিষা দানা পরিমাণ জুলুম করা হবে না, অবিচার করা হবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা, কেউ যদি দুনিয়ায় সরিষা দানা পরিমাণ কোনো আমল করে থাকে, ওই আমলকে আমল করনেওয়ালা সহ হাজির করা হবে, হিসাব নেওয়া হবে। আল্লাহ জানায় দেন, কাফা বিনা হাসিবিন, আল্লাহ বলেন হিসাব নেওয়ার জন্য আমি নিজেই যথেষ্ট। আল্লাহর নবী বলেন, ওই দিন আসার আগে সতর্ক হও, যেই দিন আল্লাহ তাআলা বাদী বিবাদীর মধ্যে ফয়সালা করে দিবেন। নবীজি এরপরে বলেন, একটু খেয়াল দিয়ে শুনবেন, কেউ যদি দুনিয়ায় অন্যায়ভাবে কাউকে কথার দ্বারা কষ্ট দিয়ে থাকে, অন্যায়ভাবে কিসের দ্বারা? কথার দ্বারা। ইনি আমার বয়সে বড় না? বয়সে বড়, ওনার আমার কাছে হক আছে, সম্পর্ক নাই, আত্মীয়তার সম্পর্ক নাই, কিচ্ছু নাই,
দেখা হয়েছে, এমনিই একটা হক ওনার আমার উপরে আছে। কি হক? ভালো ব্যবহার। সব কিছু এর মধ্যে আছে, সদাচরণ, ভালো ব্যবহার, শ্রদ্ধা। নবীজি কি বলেন? মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না। ছোটকে স্নেহ করে না, বড়কে সম্মান করে না, সে আমার উম্মত নয়, সে আমার দলভুক্ত নয়। এখন আমি কি করলাম? ওনার সাথে অন্যায়ভাবে একটা খারাপ আচরণ করলাম, এখন আমি মাপ চাই নাই ওনার কাছে। তাহলে বলেন তো, এই খারাপ আচরণের মাধ্যমে আমি ওনার হক নষ্ট করেছি কি করি নাই? এই বিষয়টা নবীজি বলেন, এই বিষয়টারও ফয়সালা, বিচার কিয়ামতে করবেন কে? তাহলে চিন্তা করে দেখেন, এ তো ছোট্ট একটা বিষয় আমরা মনে করি, তাহলে বড় বড় কত বিষয় আছে। এজন্য নবীজি বলেন, ওই দিন আসার আগে তোমরা সতর্ক হও, যেই দিন আল্লাহ তাআলা বাদী বিবাদীর ব্যাপারে ফয়সালা করবেন। তোমরা যদি দুনিয়াতে অন্যায়ভাবে কাউকে কথার দ্বারাও একটা কষ্ট দিয়ে থাকো, ক্ষমা চেয়ে নাও, কারণ এই বিষয়টারও ফয়সালা করবেন কে? আল্লাহ। এখন বলেন, লেনদেন সংক্রান্ত যত বিষয় আছে, আমানত, জামানত, ঋণ, জমি জাতি যা হয় হক, সব ধরনের হক হকদারের কাছে পৌঁছিয়ে দেওয়ার দরকার আছে না নাই? হকদার যদি ভুলে যায়, হকদারের কাছে হক পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব আমার। বোন জানে না কোথায় সম্পদ আছে, ওই সম্পদের খবর বোনকে জানিয়ে তার হক তার কাছে ফিরিয়ে দেওয়ার দায়িত্ব আমার, কারণ এগুলো আমার কাছে আছে। এটাই আল্লাহ বলেন, আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, তোমরা আমানত তার হকদারের কাছে পৌঁছায়া দাও। তাহলে এক নাম্বার আমরা লেনদেনের ক্ষেত্রে আমানত দ্বারা হব। দুই নাম্বার, কথাও কিন্তু আমানত হয়। কথা কেমনে আমানত হয়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা হাদ্দাসার রাজুলু সুম্মা ইলতাফাতা ফাহিয়া আমানাতুন। নবীজি বলেন, যখন কোনো ব্যক্তি কথা বলে আর এদিকে সেদিকে তাকায়, এদিকে সেদিকে তাকায়, সে যেই কথাটা যার কাছে বলে, ওই কথাটা তার কাছে আমানত হয়ে যায়। তবে কোন কথা বলা যাবে না, কোন কথা বলে দিতে হবে, এটা একজন সাধারণ মানুষ এমনিই বোঝে। যেই কথা গোপন করলে দেশের ক্ষতি হবে, ইসলামের ক্ষতি হবে, জনগণের ক্ষতি হবে, জানমালের ক্ষতি হবে, এই ধরনের কথা গোপন করার কোনো সুযোগ নাই। তবে যেই কথাগুলো মানুষের ব্যক্তি সম্মান, ইজ্জতের সাথে সম্পৃক্ত, এই ধরনের কথাগুলো হেফাজত করা জরুরি। বিশেষ করে কারণ হতে পারে অনেক মানুষ বাহিরে আমরা তাকে দেখি অনেক সুখী, অনেক শান্তির মধ্যে মনে হয় সে আছে, কিন্তু এই মানুষটার পারিবারিক অনেক সমস্যা আছে, তার মানসিক অনেক কষ্ট আছে, যে কথাগুলো সমাজের মানুষ যদি জানতে পারে তাহলে সে লজ্জা পাবে। সমাজের মানুষ যদি জানতে পারে রাস্তায় চলতে তার কষ্ট হবে। এখন অনেক সময় কি করে, সে তার মনের ব্যথা, মনের কথা, বুকের ব্যথা হালকা করার জন্য যাকে বিশ্বাস করে তার কাছে গিয়ে নিজের গোপন কথাগুলো বলে হালকা হওয়ার জন্য। মনে করেন একজন লোক আমার কাছে এসে বলছে, আমার দিয়েই উদাহরণ দেই, মনে করেন এক লোকরে তার বউ পিটায়, সে এলাকার বড় নেতা, কিন্তু তার ওয়াইফ তারে পিটায়। এখন এই নেতা কি গর্বের সাথে বক্তব্য দিবে যে এই ভাইয়েরা, এই বিষয়টা তো আপনারা জানেন না, আমার ব্যক্তিগত জীবনের একটা গল্প শোনাই, আপনারা তো আমারে সালাম দেন, ঘরে গেলে আমার বউ পিটায়? এটা কি কেউ বলবে? এই কথা বাইরের মানুষ জানুক, এটা কি সে চাইবে? কিন্তু কত কষ্টের চাপায় রাখা তার জন্য। এজন্য অনেক সময় এই রকম অনেক গোপন কথা আমাদের কাছে আইসা বলে, বলার পরে কি বলে যে হুজুর দেখেন, মনটা হালকা করার জন্য আপনার কাছে বললাম হুজুর, আপনি আর কারো কাছে বললেন না। কাহিনীটা তো সে ঘটায় দিছে উল্টা। কারণ আমরা আমাদের খাসলত কি, যেইটা আমাদের করতে বলে নিষেধ করে, ওইটা করার জন্য আমাদের দিল খালি উস্কু খুস্কু করে। এখন এই কথার হজম হয় না। আমাদের খাসলত কি, অধিকাংশ মানুষের, ভালো মানুষ তো আলহামদুলিল্লাহ আছে, অধিকাংশ মানুষের খাসলাত হলো যেই বলছে আর কারো কাছে বললেন না, সে যতক্ষণ আর একজনের কাছে না বলে ততক্ষণ তার আর ভাল লাগে না। এবার কি করবে, ওই লোক চোখের আড়াল হওয়ার আগে পাশের আর একজনে ডাক দিয়া বলবে, ভাই এই লোক আমারে এই কথাটা বলছে, আপনার কাছে বললাম, আপনি কিন্তু কারো কাছে বললেন না। উনিও তো আমারে মানা করছিল, আমি যেহেতু শুনি নাই, আমি যারে বলছি বললেন না, সেও শুনবে না, এটা হলো স্বাভাবিক থিঙ্ক। ও আর একজনে কয়, মিয়া হুজুরে কি মিথ্যা কথা কয়? কয় না, হুজুর বড় বুজুর্গ মানুষ।
তো হুজুর অমুকের ব্যাপারে আমার এই কথাটা বলছে, কারো কাছে বলতে মানা করছে। ভাই আপনারে আমি বললাম, আপনি কাউরে বলেন না। এই রকম হইতে হইতে সকালে যেই কথা গোপন করার কথা ছিল, দুপুর হইতে হইতে জোহরের আগে 100 জনের কাছে পৌঁছায় গেছে। কিন্তু প্রথমে যিনি বলছেন উনি কয়জনের কাছে? একটা হাদিস আছে, নবীজি বলেন, যখন কারো দ্বারা ইসলামে কোনো ভালো কাজের সূচনা হয়, ওই ভালো কাজ যতজন করে সকলের সমপরিমাণ সওয়াব ওই সূচনাকারীর আমলনামায় যোগ হয়ে যায়। আবার যখন কারো দ্বারা কোনো মন্দ কাজের সূচনা হয়, নবীজি বলেন ওই মন্দ কাজ যতজন করে সকলের আমলনামায় সকলের গুনার সমপরিমাণ গুনাহ ওই শুরু যে করেছে তার আমলনামায় যোগ হয়ে যায়। নবীজি বলেন এই পৃথিবীতে সর্বপ্রথম অন্যায়ভাবে হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে আদম আলাইহিস সালামের এক সন্তানের দ্বারা। এই দুনিয়ায় কিয়ামত পর্যন্ত যত হত্যাকাণ্ড সংগঠিত হবে অন্যায়ভাবে, সকল হত্যাকাণ্ডের সমপরিমাণ গুনাহ আদম আলাইহিস সালামের ওই হত্যাকারী সন্তানের আমলনামায় যোগ হয়ে যাবে। তাহলে 100 জনের কাছে পৌঁছাইছে, তার মানে খেয়ানত আর একটা নাই। কয়টা? 99টা বাড়ছে, আমারটা সহ 100। আমারে দিয়া বলতেছি আর কি। তাইলে আমার কি 1 খেয়ানতের গুনাহ না 100 খেয়ানতের গুনাহ? এজন্য সাবধান। অনেক মানুষের দোষ ত্রুটি থাকতে পারে, আমার আপনার কাছে বলতে পারে। খবরদার, সম্পর্ক ভালো থাকলে গোপন করি, খারাপ থাকলে ফাঁস করে দেই, এটা করব না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, যেই ব্যক্তি কোনো মুসলিম ভাইয়ের দোষ ত্রুটি গোপন করবে, আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে তার দোষ ত্রুটি গোপন রাখবে। তবে ওই দোষ ত্রুটি এমন দোষ যেটা ঈমান ধ্বংসের কারণ, এগুলো গোপন রাখা যাবে না, এগুলো বলে দিতে হবে। তাহলে 2 নম্বর কথাও আমানত হয়, 3 নম্বর দায়িত্ব আমানত হয়। দায়িত্ব, যেই দায়িত্বকে কেন্দ্র করে এই আয়াত আল্লাহ নাজিল করেছেন, সেই দায়িত্ব আমানত। এখন তো এমন এক জামানা, মানুষ দায়িত্বকে আমানত মনে করে না, বরং দায়িত্বকে মানুষ গনিমত মনে করে। এজন্য গোটা দুনিয়ায় দায়িত্ব নেওয়ার প্রতিযোগিতা। একটা সময় আমরা দেখছি না, দায়িত্ব নেওয়ার প্রতিযোগিতা। দায়িত্ব নেওয়ার জন্য মানুষ পথের কাঁটা যারে মনে করে তারে হত্যা করে ফেলে। অনেকে কোটি টাকা দিয়ে দায়িত্ব কিনে, অনেকে জোর করে দায়িত্ব ছিনিয়ে নেয়, অনেকে ঘুষ দিয়ে দায়িত্ব নেয়। অথচ দায়িত্বকে যদি আমানত মনে করত, তাহলে দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে তারা ভীত সন্ত্রস্ত থাকতো। ঠিক কিনা বলেন? আচ্ছা, আপনাদের কষ্ট হইতেছে না তো? সজাগ আছেন তো? আচ্ছা, পরিবেশ অনেক সুন্দর। মধ্যে একটা কথা কয়েক মিনিটের জন্য একটু বলি। এই যে আমাদের যুবক ভাইয়েরা শালালপুর যুব সমাজ পত্রিকায় আয়োজিত তাফসীর মাহফিল, আমরা চাই আমাদের যুবকেরা সর্বহালতে দিনই ভালো কাজের সাথে সম্পৃক্ত থাক। চাই কি চাই না? এই পৃথিবীতে আমাদের বাংলাদেশেই দেখবেন, যেই যুবক ছেলেগুলো নম্র, ভদ্র, সভ্য, মুআদ্দাব, এরা দেখবেন কোনো না কোনোভাবে দিনই কাজের সাথে সম্পৃক্ত, দিনের সাথে সম্পৃক্ত। এই দিনের সাথে সম্পৃক্ত থাকার কারণেই তাদের মধ্যে এই নম্রতা, ভদ্রতা, সভ্যতা। ঠিক কিনা বলেন? এজন্য আমাদের কি উচিত? এই যুবকদের সহযোগী হওয়া দরকার। কারণ এই যুবকরাই আগামীর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবে, সমাজ পরিচালনার দায়িত্ব নেবে। এজন্য আমাদের প্রথমত যুবকরা যদি কোনো ভালো কাজে উদ্যোগ নেয়, আমাদের উচিত তাদেরকে শক্তি, সামর্থ্য, সমর্থন, সাথে সাথে আল্লাহ যাদের দিয়েছে অর্থনৈতিকভাবে তাদেরকে সহযোগিতা করে এই ভালো কাজগুলো জারি রাখায় উদ্বুদ্ধ করা। ঠিক কিনা বলেন? এজন্য 1-2 মিনিটের মধ্যে যুবকরা আপনাদের কাছে যাবে, বাকি আলোচনা আমি শেষ করব ইনশাআল্লাহ। যুবকরা যাবে 1-2 মিনিটের মধ্যে। আপনারা আপনাদের পকেটে যা আছে সব দিতে আমি বলতেছি না, যদি পারেন তো সব দিবেন, কমপক্ষে বড় নোটটা ওই যুবকদের হাতে তুলে দিবেন ইনশাআল্লাহ। একটু সবাই যান, সবাই দেওয়ার একটু চেষ্টা করেন। আর যুবক ভাইরা দ্রুততার সাথে যান, দ্রুততার সাথে যান, 1-2 মিনিটের মধ্যে যান, সবাই যান, সবাই দেন, সবাই যান, সবাই যান, সবার কাছে যান, দ্রুততার সাথে যান। এই পাশ দিয়ে যান, এই পাশ দিয়ে যান, তাড়াতাড়ি। আমরা কেউ উঠবো না, সময় একেবারে কম।
আলোচনা গুছায় আনতে হবে, একটু দ্রুততার সাথে যান। আরো কয়েক ভাই দরকার হয় যান, এই পাশ দিয়ে কয়েক ভাই উঠেন দ্রুততার সাথে, ভাই এই পাশ দিয়ে কয়েকজন উঠেন দ্রুত, সবাই দেন, সবাই দেন। আপনার কাছে নাই, এই পরিচিত লোক আছে আপনার এইখানে অনেক, পকেটে নাই, আপনি তার কাছ থেকে 200 টাকা কর্জ নিয়ে ধার নিয়ে দিয়ে দেন, 100 টাকা কর্জ নিয়ে দিয়ে দেন। হ্যাঁ দেন, সবাই দেন, সবাই সবাই দেন, সবাই দেন, সবাই সবাই, কেউ বাদ না যায়, সবাই দেয়, সবাই দেয়। আলহামদুলিল্লাহ। এই যে আর এক ভাই 500 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। দেন দেন দেন, সবাই দেন। আর সবার কাছে যান, আপনার কাছে নাই আপনি আর একজনের কাছ থেকে কর্জ নেন। যদি কোন হুজুর আমি দিতে চাই, কেউ কর্জ দেয় না আমারে কোন আমি কর্জ দিব, পরে বিকাশে পাঠাই দিয়েন, কোনো সমস্যা নাই, বলেন। হ্যাঁ সবাই দেন। তাহলে যারা দিছেন তারা আমার দিকে খেয়াল করেন, আর বের করে রাখেন, আসলে দিয়ে দিয়েন। তাহলে দায়িত্ব আমানত। দায়িত্ব কি জোরে বলেন? আমানত। এক সাহাবীর ব্যাপারে এমন বর্ণনা আছে, আমার নামটা জেহেনে আসতেছে না, সম্ভবত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা। তা একবার মজলিসে আলোচনা হয়েছে যে রাষ্ট্রীয় যে কোনো একটা দায়িত্ব ওনাকে দেওয়া হবে। এখনো দায়িত্ব দেওয়া হয় নাই, শুধু কি হয়েছে? পরামর্শ হয়েছে। ওনার কাছে ওই পরামর্শ সবার সদস্য যারা, তারা একজন গিয়ে বলছে, ভাই রাষ্ট্রের ওই দায়িত্বটা আপনাকে দেওয়া হতে পারে, এই ব্যাপারে আলোচনা হয়েছে, এখনো দেওয়া হয় নাই। তিনি চিন্তিত হয়ে গেছেন, আহারে যদি দায়িত্ব দিয়ে দেয় তাহলে কি হবে? দায়িত্ব দিয়ে দেয় নাকি, এই চিন্তায় আর এই পেরেশানিতে উনি রাতের বেলা এলাকা ছেড়ে চলে গেছে। যদি দায়িত্ব দিয়ে দেয় তাহলে এই দায়িত্বের বোঝা আমি পালন করব কেমনে? করোনাকালীন সময়ে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী বরিস জনসন, উনি একবার ঘোষণা দিলেন উনি প্রধানমন্ত্রীর দায়িত্ব ছেড়ে দিবেন। প্রধানমন্ত্রীর দায়িত্ব কেন ছাড়বেন? খবরের মধ্যে যা লেখা যে উনি বলতেছে, আমি একজন ব্যবসায়ী মানুষ, প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে গিয়ে যেই ওয়ানারিয়াম, যেই ভাতা, যেই সম্মানই আমাকে দেওয়া হয়, এটা দিয়ে আমার পরিবার চলে না। কোন দেশের প্রধানমন্ত্রী? ব্রিটেন, ইংল্যান্ডের। প্রায় 200 বছর এদেশ থেকে সম্পদ শুষে নিয়ে সম্পদের পাহাড় তারা করে তুলছে। তো তখন আমার মনে একটা কথা আসছে যে তোর কপালটা বড় পোড়ারে, তুই ইংল্যান্ডে কেন জন্ম নিছস, তুই বাংলাদেশে আয়। তৎকালীন সময়ে যারা ক্ষমতা ছিল, কোনো মতে নাগরিকত্ব নিয়ে ওই দলের একটা মেম্বার হ, প্রধানমন্ত্রী না, কি হ, মেম্বার। তুই বাংলাদেশের মেম্বার হইয়া ইংল্যান্ডে 5-6টা বাড়ি কিনতে পারবি। আমাদের দেশের এমপিরা কিনছে না? আল্লাহু আকবার, কি শুনি, বড় 500-র উপরে বাড়ি ইংল্যান্ডে। কি পরিমাণ দুর্নীতি দায়িত্বের চেয়ারে বসে করেছে, কল্পনা করা যায়? এই দায়িত্বকে এরা মনে করেছে গনিমত, অথচ দায়িত্ব ছিল আমানত। ঠিক কিনা বলেন? ইমাম আবু হানিফার একটা ঘটনা আছে। খলিফা মনসুর ইমাম আবু হানিফাকে বলছে যে আপনি প্রধান বিচারকের দায়িত্ব নেন, প্রধান বিচারপতির দায়িত্ব আপনাকে দেওয়া হলো। একেবারে জনসম্মুখে সবার মধ্যে প্রস্তাব দিয়ে দিছে, আপনি আজকে থেকে প্রধান বিচারক। উনি সাথে সাথে ডিনাই করছে, এ দায়িত্ব আমি নিতে পারবো না। খলিফা মনসুর প্রচন্ড প্রতাপশালী আব্বাসীয় এক খলিফা, মুখের উপরে প্রস্তাব ফিরিয়ে দিয়েছে। কত বড় সাহস! হাতে চাবুক, চাবুক দিয়ে ইমাম আবু হানিফার গায়ে বাড়ি মেরে দিয়েছে। খলিফা মনসুর রাজপ্রাসাদে ফিরে গেল। খলিফা মনসুরের চাচা বলে, মনসুর কাজটা ভালো করো নাই, তুমি ইমাম আবু হানিফার কাছে গিয়ে মাফ চাও। কারণ মানুষ যখন রাগান্বিত থাকে, এমন কিছু সিদ্ধান্ত করে ফেলে, বলে ফেলে, রাগ চলে যাওয়ার পর সে ওই কারণে লজ্জিত হয়। এখন রাগ চলে গেছে, ক্ষমা চাইতে লজ্জা লাগতেছে। তার একজন বিশ্বস্ত লোককে 1 থলে স্বর্ণ মুদ্রা দিয়ে পাঠায় দিছে, যাও আমার পক্ষ থেকে ক্ষমা চাইবা আর বলবা আপনি যদি এই হাদিয়া গ্রহণ করেন তবেই খলিফা নিশ্চিত হবে যে ক্ষমা করছেন। এবার লোকটা গিয়ে বলে, ইমাম, খলিফা তার আচরণের কারণে লজ্জিত, ক্ষমা চেয়েছে, ক্ষমা করে দেন। ইমাম আবু হানিফা বললেন, হ্যাঁ মাফ করে দিলাম। এইবার লোকটা বলে, আপনি যে তাকে মাফ করেছেন তখনই তিনি সুনিশ্চিত হবে যখন আপনি তার এই দেওয়া হাদিয়া নিবেন।
বলেন তো, কেউ যদি চুরি কইরা আইনা আমারে হাদিয়া দেয়, আর আমি যদি জানি এটা চুরির মাল, এটা অন্যের মাল, হাদিয়া নেওয়া সুন্নাত হতে পারে, ওই হাদিয়া নেওয়া হালাল না হারাম? ইমাম আবু হানিফা হাদিয়া নিবে না, সে জোরাজুরি করতেছে। এক পর্যায়ে বলে, রাখেন, আপনি খরচ না করেন, সাদকা করে দিয়েন। তা বলতেছে, তুমি যে খলিফা হাদিয়া আর নিয়ে আসলা খলিফার হাদিয়া, এই খলিফা যে হাদিয়া দিল, এই সম্পদ কি তার ব্যক্তিগত সম্পদ না কোন জায়গা থেকে দিছে? উনি এত মুদ্রা পাবে কোথায়? কোথার থেকে দিছে? রাষ্ট্রীয় ধনভাণ্ডার থেকে। বলেন তো, আমাদের দেশের রাষ্ট্রীয় ধনভাণ্ডার যেটা, এটার মালিক কি প্রধানমন্ত্রী, প্রধান উপদেষ্টা, না রাষ্ট্রের সবাই? তার মানে ওই জায়গা থেকে যদি কেউ 1 টাকা চুরি করে, গোটা রাষ্ট্রে যত মানুষ আছে সবার টাকা চুরি করার গুনাহ হবে। ইমাম আবু হানিফা বলতেছে, এটা ফিরায় নিয়ে যাও, খলিফাকে বলবা এই দায়িত্ব পালনার্থে তাকে যেই সম্মানী দেওয়া হয়, ভাতা দেওয়া হয়, এর বাইরে 1 টাকা সে ব্যক্তিগত কাজে ব্যবহার করতে পারবে না। কারণ এই দায়িত্ব আমানত, এই সম্পদ আমানত, সে যদি উল্টা পাল্টা করে তাহলে খেয়ানত হবে। লোকটা চলে গেছে, গিয়ে খলিফার কাছে আরো কথাটাকে রসকস লাগায় বলে, খলিফা, উনি তো আপনারে খেয়ানতকারী বলছে। খলিফা রাগান্বিত হইলেন, ইমাম আবু হানিফাকে জেলখানার মধ্যে বলা হলো। ঐতিহাসিকদের থেকে 2টা মত। একটা হলো প্রতিদিন চাবুক দিয়ে আঘাত করা হতো আর বলা হতো প্রধান বিচারকের দায়িত্ব গ্রহণ করলে ছেড়ে দেওয়া হবে, তিনি জুলুম সহ্য করেছেন, দায়িত্ব নেন নাই। একটা সময় খাবারের মধ্যে বিষ প্রয়োগ করে ওনাকে হত্যা করা হলো। আর এক বর্ণনা, উনি যখন মাত্রাতিরিক্ত জুলুমে প্রচন্ড অসুস্থ হয়ে গেলেন, ওনাকে বাড়িতে পাঠায় দেওয়া হলো, গৃহবন্দী করা হলো। ওনার ছাত্ররা জিজ্ঞাসা করে, ওস্তাদ, যেই দায়িত্ব গ্রহণ করার জন্য আপনার উপরে এত জুলুম, এত অত্যাচার, ওই দায়িত্ব গ্রহণের যত যোগ্যতা দরকার সব আল্লাহ আপনাকে দিয়েছেন, জুলুম সহ্য করলেন, তবুও কেন দায়িত্ব গ্রহণ করলেন না? তিনি বললেন, শোনো, যেই দায়িত্ব আমি নেই নাই, ওই দায়িত্বের ব্যাপারে কিয়ামতে আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবে না। কারণ হাদিসের মধ্যে আছে, নবীজি বলেন, কুল্লুকুম রাঈনা ওয়া কুল্লুকুম মাসউলুনা আন রাইয়াতিহি। রাষ্ট্রপ্রধানকে তার রাষ্ট্র পরিচালনার ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, স্বামীকে স্ত্রীর ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। এক কথায়, যে ব্যাপারে দায়িত্বশীল, কিয়ামতে তাকে আল্লাহর সামনে ওই দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসিত হতে হবে। তিনি বলেন, আমি যেই দায়িত্ব নেই জিজ্ঞাসিত হব না, কিন্তু দায়িত্ব নেবার পর যদি দায়িত্বে কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে যায়, তাহলে কিয়ামতের দিন আল্লাহর সামনে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়ানো লাগবে। কারণ আবু দাউদের একটা সহিহ বর্ণনা, নবীজি বলেন, তোমাদের কাউকে যদি কোনো রাষ্ট্রীয় দায়িত্ব দেওয়া হয়, নবীজি বলেন, কেউ যদি ওই দায়িত্বের সুচ পরিমাণ খেয়ানত করে, সুচের দাম কয় লাখ টাকা? ও 1 টাকা। ভয় পাই আবার, বাংলাদেশে কিন্তু বালিশ 70,000 টাকা হয়। এক জায়গায় খেজুর গাছ কাটার বিল হয়েছে নাকি 20 লাখ টাকা। আপনাদের এলাকায় কি একটা খেজুর গাছ কাটতে 20 লাখ টাকা লাগে? তা সুচের দাম লাখ টাকা হইতেও পারে, ভয় পাই এই জন্য আর কি। নবীজি বলেন, কেউ যদি সুচ পরিমাণ খেয়ানত করে, কিয়ামতের দিন ওই ব্যক্তি খেয়ানতের বোঝা নিয়ে আল্লাহর সামনে হাজির হবে। চিন্তা করে দেখেন, আমার দায়িত্ব কত বড় আমানত। এই জন্য দায়িত্ব রাষ্ট্রীয় হোক, সরকারি হোক আর বেসরকারি হোক, ছোট হোক আর বড় হোক, আমরা প্রত্যেকেই দায়িত্বের ক্ষেত্রে আমানতদার হব। 4 নাম্বার, শরীয়তের সকল বিধিবিধান আমানত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহ তাআলা বলেন, আমি এই আমানত আসমানের কাছে, জমিনের কাছে, পর্বতের কাছে পেশ করলাম। তারা এই আমানত বহনে অস্বীকৃতি জ্ঞাপন করলো, প্রচন্ড ভীত সন্ত্রস্ত হয়ে গেল। ওয়া হামালাহাল ইনসান, মানুষ এই আমানত বহন করলো। এখন কি সেই আমানত? কোন মুফাসসির বলেন সেই আমানত হলো কোরআন। কেউ কেউ বলেন
আমানত হলো শরীয়তের সকল বিধিবিধান, দুই কথার মধ্যে কোনো পার্থক্য নাই। বলেন আমরা যারা ঈমানদার আমাদের সংবিধানের নাম কি? আরো জোরে বলেন নাম কি? হুদাল্লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে আমাদের জন্য পথ প্রদর্শক সংবিধান হিসাবে সাব্যস্ত করেছেন। এটা মানতে হবে আমাদের, এটার উপরে বিশ্বাস রাখতে হবে। কোরআনের শাসন নাই, পরিপূর্ণ কোরআনের আইন নাই, মানতে পারতেছি না, ঠিক আছে বুঝলাম, কিন্তু কোরআনের আইন, শরীয়ী আইনকে অস্বীকার যারা করবে এদের ঈমান থাকবে না, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। এজন্য মনে রাখতে হবে, কেউ যদি মদ খায়, মদ কিন্তু মদরে হারাম মনে করে খায়, ও বড় ধরনের বড় পাপ করলো, কবিরা গুনাহ করলো। কিন্তু মদ খায় না, কিন্তু মদরে হারাম মনে করে না, ও মদ না খাইয়াও বেঈমান। কথা বুঝেন নাই? এজন্য যারা বলে আমরা শরীয়ী আইনে বিশ্বাসী না, কোরআন সুন্নাহর আইনে বিশ্বাসী না, আমরা বলি তোরা ঈমানদারও নয়। সোজা সাপটা কথা, এই জায়গায় তেড়া বেঁকা ঘোরানোর কোনো সুযোগ নেই, এটার উপরে বিশ্বাস রাখতে হবে। সেজন্য শরীয়তের যত আদেশ নিষেধ আছে এগুলো আমাদের উপরে আমানত। যেগুলো আদেশ আমানত, নিষেধগুলোও আমানত। মনে করেন আদেশ কি? আমাদের সালাত কায়েম করতে হবে, নামাজ পড়তে হবে, আদেশ কার? এখন কেউ যদি এই আদেশ অমান্য করে, নামাজ না পড়ে, 1 নাম্বার আদেশ অমান্য করলো, খেয়ানতকারী হলো। 2 নাম্বার ওই আদেশ যেই ব্যাপারে ছিল সেটা অমান্য করার কারণে পাপ, শাস্তি আছে না নাই? তাহলে আদেশটা আমানত, নিষেধ। সুদ খাওয়া যাবে না, অন্যের মাল জোর করে খাওয়া যাবে না, জুলুম করা যাবে না। এখন কেউ যদি সুদ খায়, ঘুষ খায়, নিষেধ ছিল কার? জোরে গণ। এখন সুদ খাওয়া নিষেধ, অমান্য করেছে, এটা হলো খেয়ানত। আবার সুদ খাওয়ার কারণে যেই গুনাহ জানায় দিয়েছে ইসলাম, এই গুনার শাস্তি তার আছে না নাই? এজন্য শরীয়তের সকল বিধিবিধান আমার আপনার উপরে আমানত। এই কোরআন আমার আপনার কাছে আমানত। এই আমানত শুধু হেফাজত করলে হবে না, ওই আমানতটাকে বাস্তব জীবনে পরিণত করতে হবে, আমলে, সামাজিক জীবনে করতে হবে, পারিবারিক জীবনে করতে হবে, রাষ্ট্রীয় জীবনে ওই আমানতকে প্রতিষ্ঠা করার জন্য সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখতে হবে। এটা ঈমানি দায়িত্ব আমাদের, মনে রাখতে হবে। 5 নাম্বার, এই জানমাল আমানত। আল্লাহ তাআলা আমার আপনার জানমালের বিনিময়ে আমাকে আপনাকে দিয়েছেন জান্নাত। একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। জানমাল আমার কাছে আছে, কিন্তু মালিক কে? মনে করেন এক লোক সকালবেলায় হাঁটতে বের হইছে, ফজরের সালাত আদায় করে হাঁটতে বের হইছে। কিছু দূর যাওয়ার পর দেখলো তার একজন পরিচিত লোক সুন্দর একটা কচি কদু লাউ নিয়ে বইসা আছে। স্বাভাবিকভাবে আমাদের অঞ্চলে ওলামায়ে কেরাম লাউ খুব পছন্দ করে, আর লাউ যদি তরুতাজা হয় খাইতে অনেক মজা। যিনি হাঁটতে বের হয়েছেন তার পকেটে টাকা নাই, কদুওয়ালার কাছে কদু প্রস্তাব দিলেন, তোমার কদুটা কিনতে চাই। হ্যাঁ, দাম কত? 100 টাকা। ঠিক আছে, 100 টাকা তোমাকে দিব, তবে 1 ঘন্টা পর টাকা দিয়ে কদুটা নিব। উনি এখন চলে গেছে, কদুওয়ালার কাছে কদু আছে, কিন্তু বলেন তো কদুর মালিকানা আছে নাকি? কমপক্ষে তো 1 ঘন্টার জন্য নাই। এখন আর একজন যদি এসে বলে 120 টাকা দিব, বেচার অধিকার আছে? কেন নাই? টাকা কিন্তু পায় নাই, কিন্তু কেনা বেচা হয়ে গেছে। জানমাল আমার আপনার কাছে আছে, জান্নাত আল্লাহর কাছে আছে, কিন্তু আমার আপনার জানমালের বেচা কেনা হয়ে গেছে। জানমালের মালিক কে? জান্নাতের মালিক কারা? দেখেন, কদুওয়ালা কদু বিক্রয় করতে পারবে না। কেন? এখন ওইটা ওর কাছে আমানত হয়ে গেছে। আল্লাহ তাআলা কত মেহেরবান। আমানতের মাসালাও এইটা। কেউ যদি কোনো জিনিস আমার কাছে আমানত রাখে, মনে করেন এই যে 500 টাকা, এটা আমার কাছে একজন আমানত রাখছে। কি রাখছে? বলেন না, আমানত। আমানত আমারে বললো হুজুর এটা আমানত, তখন কি হবে? বাজারে রাখছে আমানত 500 টাকা। আমি যদি চিন্তা করি মাছ উঠছে সুন্দর রে, এই 500 টাকা দিয়ে কিনে নিয়ে যাই, ওরে পরে বাড়ির থেকে 500 টাকার আর একটা নোট দিয়ে দিব। আমানতের বস্তুর ক্ষেত্রে এই সুযোগ নাই।
ওই টাকাটাই আমাকে হেফাজত করতে হবে। আরো মাসালা আছে আমানতের, আমি ওইদিকে যাব না। তাহলে আমানত ব্যবহার করতে পারবো না জানমাল, এটা ছিল স্বাভাবিক হুকুম। কিন্তু আল্লাহ বড় দয়াময়, আল্লাহ জানায় দিলেন বান্দা, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, নিশ্চয় আল্লাহ তাআলা মুমিনের জানমাল জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন। কিনবেন না, কেনা বেচা হয়ে গেছে। তার মানে জানমাল আমার কাছে আছে, কিন্তু মালিকানা আমার না। জানমালের মালিক যিনি, তিনি কে? তবে আল্লাহ বড় দয়াময়, এই জানমাল ব্যয় করার অনুমতি আমারে দিছে। ওই ব্যক্তি যদি বলে যে এটা আপনার কাছে রাখলাম, তবে আপনি চাইলে এই টাকা দিয়ে কিনতে পারেন, পরে অন্য টাকা দিলে হবে, তাহলে মাসালা ভিন্ন। আল্লাহ তাআলা জানমাল ব্যয় করার অনুমতি দিয়েছেন কোথায়? বলে আপনি দ্বীনি কাজে মাল ব্যয় করেন, দান সাদকা করেন। আরে ভাই, আপনার পাশে একজন হিন্দু, সে অভাবে আছে, তাকে আপনি সাধারণ সাদকা দান করতে পারবেন, অসুবিধা নেই। তবে যাকাত দিতে পারবেন না। আপনি তাকে সাধারণ সহযোগিতা করেন, কাপড় নাই কাপড় কিনে দেন, কোনো অসুবিধা নাই। মসজিদে টাকা দরকার দেন, মাহফিলে টাকা দরকার দেন। আপনার পরিবারে ভালো খাওয়াইতে মন চায়, ভালো খাওয়ান, অসুবিধা নাই। ভালো পড়তে মন চায়, পড়েন, অসুবিধা নাই। তবে কেউ যদি একটা টাকা গুনার কাজে ব্যয় করে, নিঃসন্দেহে সে আল্লাহর দেওয়া এই মালের সাথে খেয়ানত করবে। আমার শ্রম, আমার শক্তি, এটাও আমানত। আপনি এটা ভালো কাজে ব্যয় করেন, অর্থনৈতিকভাবে সহযোগিতা করতে পারেন নাই, মাহফিলে 2টা বাঁশ গাইড়া দেন, মসজিদের জন্য কিছু ইট টাইনা দেন, কোনো অসুবিধা নাই। কিন্তু গানের আয়োজন করবে একদল, আপনি বলেন টাকা পয়সা তো নাই, এক কাম কর, আমারে শাবল দে, একটা বাঁশ গাইড়া দিয়া তো গোলক শরিক থাকি। আছে না নাই এরকম? এই যে শক্তি, এই যে জান, এর শক্তি ব্যয় করেছেন গুনার কাজে, আপনি খেয়ানতকারী, কোনো সন্দেহ নাই। তাহলে এই 5টি বিষয়ে থাকার দরকার নাই লম্বা করার। আমরা যদি আমানতদার হতে চাই, কোন কোন ক্ষেত্রে আমানতদারিতা অর্জন করব? 1 নাম্বার, লেনদেনের ক্ষেত্রে আমানতদার হব। 2 নাম্বার, কথার ক্ষেত্রে আমানতদার হব। 3 নাম্বার, আমরা দায়িত্বের ক্ষেত্রে আমানতদার হব। 4 নাম্বার, আমরা শরীয়তের বিধিবিধান মেনে চলার ক্ষেত্রে আমানতদার হব। 5 নাম্বার, আমরা আমাদের জানমালের ক্ষেত্রে আমানতদার হব। আশা করা যায় এই 5টা বিষয়ের ব্যাপারে যদি আমরা সতর্ক থাকি, অন্যান্য বিষয়গুলোতে অটোমেটিকলি আমাদের মধ্যে আমানতদারিতা চলে আসবে। তাহলে সূরাতুন নিসার 58 নম্বর আয়াত, আল্লাহ তাআলা এই আয়াতে আমাদেরকে 2টা জিনিস অর্জনের নির্দেশ দিয়েছেন। কয়টা? জোরে কোন? 1 নাম্বার, আমানতদার হও। 2 নাম্বার, وَإِذَا حَكَمْتُمْ بَيْنَ النَّاسِ أَن تَحْكُمُوا بِالْعَدْلِ। আল্লাহ তাআলা বলেন, তোমরা যখন মানুষের মধ্যে বিচার আচার করবা, ন্যায় বিচার করবা। আমানতদারিতা আর ন্যায় পরায়ণতা, ন্যায় বিচার। আপনার 2 সন্তান, 2 সন্তানের মধ্যে দ্বন্দ্ব লাগছে, আপনি এখন ফয়সালা করবেন। তার মানে আপনি এখন কি বলেন তো? বিচারক। আপনি সমাজের গ্রহণযোগ্য সম্মানিত ব্যক্তি, সমাজের মধ্যে একটা দ্বন্দ্ব লাগছে, আপনি এখন ফয়সালা করবেন, আপনি বিচারক। এজন্য জীবনের কোনো না কোনো ক্ষেত্রে আমরা বিচারকের ভূমিকায় উত্তীর্ণ হই, এটা স্বাভাবিক বিষয়। কিন্তু আফসোস, এই বিচার করতে গিয়ে সন্তানদের মাঝেও অনেক সময় পিতা অবিচার করে, কি করে না? এক সন্তান একটু টাকা পয়সা বেশি দেয়, আর এক সন্তান ইনকাম কম দেয়। অপরাধী এই ক্ষেত্রে যে টাকা বেশি দেয়, সে বাপ সিস্টেমে অপরাধী বানায় দেয় কাকে? বলে যেই ছেলেটা টাকা কম দেয় তাকে। এই যে অবিচার, এটা কি করার সুযোগ আছে? আল্লাহ তাআলা বলেন, শত্রু যদি বিচার প্রার্থী হয়, শত্রু আল্লাহ তাআলা বলেন, এই বিদ্বেষের কারণে তুমি অবিচারে উদ্বুদ্ধ হবে না, বরং ওই শত্রুর সাথে ন্যায় বিচার করবা। নির্দেশ কার? আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। আল্লাহ তাআলা জানায় দেন,
কোন কওমের প্রতি বিদ্বেষের কারণে তুমি অবিচারে উদ্বুদ্ধ হবা না, ওইখানেও তুমি ন্যায় বিচার করবা। ইয়াদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া, ন্যায় বিচার করবা, এটাই হলো তাকওয়ার অধিক নিকটবর্তী। এজন্য আফসোসের বিষয় ভাইরারে আমার, আজকে গোটা পৃথিবীর মধ্যে আসলে ন্যায় বিচার নাই। এই জন্যই তো গত বছর এক খবরের মধ্যে দেখলাম, আমার দেশ পত্রিকার মধ্যে আসছে, গত পতিত ফ্যাসিস্ট সরকারের সময় সুপ্রিম কোর্টের 5 জন বিচারক ন্যায় বিচার নয় বরং অবিচার করার মাধ্যমে পদোন্নতি লাভ করেছে। ন্যায় বিচার বহুদূর, আজকে তো অবিচার করার মাধ্যমে তারা প্রমোশন পেয়ে যায়। আর আফসোসের ব্যাপার কি, যে আমাদের দেশ সহ গোটা দুনিয়ার অধিকাংশ দেশেই মনে হয় শাসক যারা তারা চায় যে বিচার বিভাগ আমাদের অধীনে থাকুক। এজন্য শাসকরা বিচার বিভাগকে আলাদা করতে চায় না। কেন? কারণ বিচার বিভাগ যদি আলাদা হয়ে যায় তাইলে দেখা যাবে মামলা দিয়া প্রধানমন্ত্রীরও জেলখানায় ভরে ফেলতে পারে। আর যদি বিচার বিভাগ নিয়ন্ত্রণে থাকে, বিচারকের চেয়ারে প্রধান বিচারক থাকবে, কিন্তু কি রায় দিবে পেছন থেকে শিখিয়ে দিবে রাষ্ট্রপ্রধান। ঠিক কিনা বলেন? গত সময় এমনটা হয়েছে না? বিচারক তিনি তার ইনসাফ অনুযায়ী বিচার করতে পারেন নাই, কি রায় দিবে সেটা শিখিয়ে দেওয়া হয়েছে। এই জুলুমের সর্বশেষ পরিণতি আমরা গতকাল দেখেছি। যে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল ছিল অবিচার আর মাজলুমদের জন্য জুলুমের আখড়া, ওই আন্তর্জাতিক ট্রাইব্যুনালেই ওই জালেমের ফাঁসির রায় হয়েছে। ঠিক কিনা বলেন? এই শিক্ষা আগামীর ক্ষমতাধর যারা তাদের জন্য, যদি এই শিক্ষা গ্রহণ করে কেউ যদি আগামীতে পথ চলতে পারে তাদের পথ সুগম হবে। নাইলে যদি জুলুম করার অভ্যস্ততা যদি তাদের মধ্যেও আবার চলে আসে, তাহলে আগামীর যারা তাদের জন্য এই বিষয় থেকে শিক্ষণীয় আছে না নাই? আমাদের দেশের শাসকেরা ন্যায় বিচার মানে না। বিচার যদি বিপক্ষে যায়, রায় যদি বিপক্ষে যায়, মানে না। আরে মিয়া, এমন তো হইছে ইউনিয়ন ওয়ার্ডের পাতি নেতা। আমার এক ভাই বলে যে নেতা হলো ইউনিয়নের এক ওয়ার্ডের নেতা, পদ কি? বয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক। বলে তুই ইউনিয়ন ওয়ার্ডের পাতি নেতা, তুই হইলি আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক। তা আমার একটা আন্তর্জাতিক কিছু কহ। এইরকম পদের ঠেলায়ও টেকা যায় নাই। ঠিক কিনা বলেন? অথচ ন্যায় বিচারের দৃষ্টান্ত উপমা সাহাবা একরাম দেখায় গেছে। আমি 2টা ঘটনা, একটা হাদিস থেকে, 2টো সাহাবা একরামের জীবন থেকে, যদি সংকলন সময় হয় নাইলে একটা শোনায় আমি আলোচনা শেষ করব। এটা আমাদের জন্য শিক্ষা। অর্ধজাহানের শাসক বলা হয় খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছে ঘোড়া কেনার জন্য বাজারে, সাথে কোনো ফোর্স টোর্স নাই, রাস্তাঘাটও বন্ধ হয় নাই, বাজার কেউ 5 স্তরের নিচ্ছিদ্র নিরাপত্তা দিয়ে ঘিরে ফেলা হয় নাই, একা একা ঘোড়া কিনতে গেছে। বাংলাদেশের মতো রাষ্ট্রের একজন শাসক, হ্যাঁ, অর্ধজাহানের শাসক ঘোড়া কিনতে গেছে একা। এখন ঘোড়া যিনি বিক্রয় করবেন তিনি অমুসলিম, ইহুদি। বলতেছে ঘোড়া দেখে শুনে উনি কিনছে, ঘোড়ার টাকা পরিশোধ করে ঘোড়া নিয়ে উনি বাজারের বাইরে গেছেন। কেনার সময় দেখে শুনে কিনছেন যে সব ঠিক আছে। বাইরে গিয়ে যখনই উনি ঘোড়ায় উঠবেন, এখন দেখে ঘোড়ার পায়ে তো সমস্যা, ঘোড়া ওনা নিয়ে চড়তে পারবে না। এখন যেই ঘোড়ায় চড়া যাবে না, ওটা তো ওই জামানার বাহন, ওটা কি ওনার দরকার আছে? এখন উনি আবার ঘোড়া নিয়ে ফেরত গেছে ইহুদির কাছে। এই মিয়া, কি ঘোড়া দিছে? ফেরত নাও, ঘোড়ার পায়ের সমস্যা। বেচা কেনার কিছু শর্ত আছে, গভীর মাসালা না, আমি উপরের বিষয় বুঝাই। দোকান থেকে আপনি গেছেন চার্জার কিনবেন, দোকানদার কি বলে? এটার দাম 150 টাকা, তবে আমি চেক করে দেওয়ার পর আপনি হাতে নেবেন, টাকা দিবেন, নষ্ট হয়ে গেলেও ফেরতের সুযোগ নাই। আর এটার দাম 300 টাকা, যদি এটা শুধু না ভাঙে 3 মাসের মধ্যে নষ্ট হলে এটা ফেরত, এটার ওয়ারেন্টি আছে। এইরকম ইসলামী শরীয়তে বেচা কেনার মধ্যেও অনেক ধরনের বেচা কেনা আছে, যে আমি এটা কিনলাম 10 দিন ব্যবহার করব, যদি নষ্ট হয়, সমস্যা হয়, ফেরত নিবা, সমস্যা না হলে রেখে দিব, অথবা সমস্যা হলে তুমি ঠিক করে দিবা। এই ধরনের শর্ত আছে। আর একটা হলো জেনারেল বেচা কেনা,
যে বেচা কেনার একটা মজলিস আলোচনা হবে, বেচা কেনা শেষ। এই মজলিসের মধ্যে যদি পণ্যে কোনো সমস্যা হয় বিক্রেতা ফেরত নিতে বাধ্য থাকবে, কিন্তু মজলিসের বাইরে যাওয়ার পরে যদি পণ্যে সমস্যা হয় তাহলে বিক্রেতা ফেরত নিতে বাধ্য নয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেচা কেনাটা হলো জেনারেল বেচা কেনা। উনি বাজারের বাইরে চলে আসছেন, মানে এখন আর বেচা কেনার মজলিসে উনি নাই, ফেরত নিয়ে আসছেন। ও বলে যে না আমি ভালো ঘোড়া দিছি আপনারে, কয় না তোমার ঘোড়া খারাপ, ফেরত নাও। দুজনের মধ্যে তর্ক লাগছে। তর্ক করতেছে কার সাথে? অর্ধজাহানের শাসক। তর্ক করতেছে কে? একজন অমুসলিম। এর দ্বারা একটা বিষয় আমাদের কাছে সুস্পষ্ট হয়, যারা বলে ইসলাম ক্ষমতায় আসলে এ দেশে হিন্দুরা থাকতে পারবে না, বৌদ্ধরা থাকতে পারবে না, খ্রিস্টানেরা থাকতে পারবে না, আমরা বলি ইসলাম যদি ক্ষমতায় আসে অমুসলিমেরা জোর গলায় তাদের অধিকারের কথা বলতে পারবে। খলিফাতুল মুসলিমিনের সাথে তর্ক করতেছে একজন ইহুদি। আরে মিয়া, কথায় কথা আসে, মূল তো তাফসীর, তারপরেও নিজের আউটের কথা কিছু আসে। গত টার্মে একজনকে বলছি যে একজন লোক স্বপ্নে দেখছে যে সে প্রধানমন্ত্রী হয়েছে। গত আওয়ামী লীগের সময় সে স্বপ্নে কি দেখছে? মানুষ স্বপ্নে বহুত কিছু দেখতে পারে, আমাদের স্বপ্ন তো আর ওহি না, নবীজির স্বপ্ন ওহি। স্বপ্ন বহুত কিছু দেখতে পারি, আমরা দেখি অনেক কিছু হয়ে গেছে। তা একজনকে বললাম, ভাই এই স্বপ্নটা যদি কোনো থানার ওসির কাছে গিয়ে বলে যে ভাই আমি তো কালকে একটা স্বপ্ন দেখছি রাত্রে। কি স্বপ্ন? যে স্বপ্নে দেখছি যে আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী, বলেন তো রিয়্যাক্ট কি হবে? ওই লোক খাইসা বলে যে ভাই ওসি ওরে ডান্ডা দিয়ে পিটায় লাল বানায় ফেলবে। কেন? স্বপ্নে তো বহুত কিছু দেখতে পারে। ও পিটায় বলবে তুই স্বপ্নে দেখলি অন্য কিছু দেখতে পারলি না। কথা বুঝেন নাই মনে হয়। তার মানে তর্কাতর্কি তো বহুদূর। কেউ যদি স্বপ্নেও দেখতো তর্ক করতেছি, ওর জীবন নাশ হওয়ার জন্য যথেষ্ট হয়ে যেত। আর ওই জায়গায় একজন অমুসলিম তর্ক করতেছে অর্ধজাহানের শাসকের সাথে। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার আর আমার মধ্যে এই দ্বন্দ্ব নিরসনে তৃতীয় আর একজনকে ফয়সালাকারী হিসাবে সাব্যস্ত করো, বিচারক হিসাবে সাব্যস্ত করো। ওই ইহুদি নিজের ধর্মের কাউকে ফয়সালাকারী বানায় নাই, বরং সে এদিকে সেদিকে তাকায় দেখে, দেখা যায় ওই যে দূরে সুরাই মুসলমান একজন বলে, খলিফাতুল মুসলিমিন আপনার আর আমার মধ্যে এই বিষয়ের মীমাংসা করে দিবে সুরাই। অমুসলিমরাও মুসলমানদের ন্যায় বিচারের প্রতি কতটা ভরসা ছিল তাদের। এবার সুরাই বিচারকের প্রথম কাজ কি? হাদিসে আসতে নবীজি বলেন যিনি বিচারক হবেন তিনি বাদী বিবাদী উভয়ের কথা সমগুরুত্ব দিয়ে শুনবেন। আমাদের দেশে যদি বাদী পাওয়ারফুল হয় তাইলে বিবাদীর কথা বিচারক শুনে না, বিবাদী যদি পাওয়ারফুল হয় তাইলে বাদীর কথা বিচারক শুনে না, বলতেই দেয় না ওরে কিছু। দুইজনের কথা উনি শুনছেন, শোনার পরে বলতেছে, খলিফাতুল মুসলিমিন আপনি কি চান? বলে আমি চাই সে এই ঘোড়া ফেরত নিবে। এবার প্রশ্ন করতেছে, আপনি যখন তার কাছ থেকে ঘোড়া বুঝে নিয়েছেন তখন কেমন ছিল? বলে হ্যাঁ তখন সব ঠিক ছিল, ভালো ছিল। সমস্যা ধরা পড়েছে কখন? বলে বাজার থেকে বের হয়ে যখন আমি ঘোড়ায় চড়তে যাব তখন দেখি ঘোড়ায় সমস্যা। তার মানে যখন লেনদেন হয়েছে ঘোড়া বুঝে নিয়েছেন তখন ঘোড়া ভালো। ধরা পড়ছে বাজারের বাহিরে গিয়ে। বলে হ্যাঁ। বলে খলিফাতুল মুসলিমিন এ ঘোড়া ফেরত নিতে বাধ্য, তবে আপনি যেহেতু তার কাছ থেকে ভালো ঘোড়া বুঝে নিয়েছেন অনুরূপ ভালো ঘোড়াটাই তাকে ফেরত দিতে হবে। রায় খলিফার পক্ষে না বিপক্ষে? আমাদের দেশে হইলে কি হইতো গম তো? মুসলমান বিচারক হইলে তো জান যাইতো। ওইটা মোটামুটি এসকে সিনহা হিন্দু ছিল বিদায় ওরে আমেরিকা পাঠাই দিচ্ছে। আর ওই জায়গায় যদি মুসলিম একটু উল্টাপাল্টা করতো, মন মতো বিচারক প্রধান বিচারপতি বিচার না করতো, ওর জীবন চলে যেত। খলিফাতুল মুসলিমিন একটু চুপ হয়ে গেছে, একটু পরেই বলতেছে, হ্যাঁ সুরাই এটা ন্যায় বিচার। কি বলতেছে? এটাই ন্যায় বিচার। এখন পুরস্কার কি? ন্যায় বিচার হইছে, রায় খলিফার বিপক্ষে গেছে, পুরস্কার কি? আমাদের দেশ হইলে ফাঁসি, মৃত্যুদণ্ড, নইলে জঙ্গিবানা। খলিফাতুল মুসলিমিন বলতেছে, সুরাই কুফার প্রধান বিচারকের পদ শূন্য, আমি আজকে থেকে তোমারে প্রধান বিচারক হিসাবে নিয়োগ দিলাম, তুমি চলে যাও
আজকে থেকে তুমি কুফার প্রধান বিচারক। স্বপ্নে প্রধানমন্ত্রী হইছি দেখলে জীবন শেষ, আর বিচার দিছে রাষ্ট্রপ্রধানের বিপক্ষে গেছে, ন্যায় বিচারে খুশি হয়ে কুফার প্রধান বিচারক বানায় দিছে। যুগের পর যুগ শুরাই কুফার প্রধান বিচারকের দায়িত্ব পালন করছে। সর্বশেষ হাদিস থেকে ঘটনা শোনাই, আর একটা বলতে চাইছিলাম, ওটা আর বলবো না, সময় কম। 5:03 বাজে, মাগরিবের নামাজের কমপক্ষে 10 মিনিট আগে ছাড়া দরকার, তাই না? হাদিসের ঘটনাটা বলে শেষ করে দেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার আসছে, একজন মহিলা চুরি করছে, তার হাত কাটা হবে। মহিলা হলো কুরাইশ বংশের, মাখজুম গোত্রের। কুরাইশ বংশের 3টা শাখা ছিল। কয়টা শাখা? একটা হলো হাশেমি, একটা হলো উমাইয়া, আর একটা হলো মাখজুম গোত্র। হাশেমি গোত্র হলো এই পৃথিবীর সবচাইতে সম্মানিত গোত্র, এরপরে উমাইয়া, এরপরে মাখজুম। মহিলা কুরাইশ বংশের মাখজুম গোত্র, এই শাখার একজন মহিলা। সাহাবায়ে কেরাম নবীকে যেমন ভালোবাসেন, নবীর বংশকেও ভালোবাসেন, কারণ তৎকালীন সময়ে মুনাফিক ইহুদিদের একটা বদ খাসলাত ছিল। কোনো ব্যক্তি যদি অন্যায় করত, এই ব্যক্তির ব্যক্তিগত অন্যায়ের দায় তারা গোটা গোত্র বা বংশের উপরে চাপায়া দিত। আমাদের সমাজেও আছে। মনে করেন শেখ গোষ্ঠীর এক লোক, আমাদের অঞ্চলে শেখ আছে, এই জন্য বলতেছি, আপনাদের অঞ্চলে আছে কিনা জানি না। শেখ বংশ, তার বংশটা কি বংশ? শেখ। শেখ বংশের একটা ছেলে চুরি করছে, এই চুরির দায় ওই এক ব্যক্তির, গোটা বংশের তো না। কিন্তু কি হবে, পরের দিন সকালে বাজারে গেলে মানুষজন শেখ বংশের যারাই দেখুক বলবে, দেখ ওই যে চোরের গোষ্ঠীর লোক আইতাছে। এ অভ্যাস সমাজে আছে না নাই? খবরদার, ব্যক্তির দোষকে পুরা গোত্রের উপরে আমরা চাপাবো না। তা সাহাবায়ে কেরাম চিন্তা করতেছে, মহিলা যেহেতু কুরাইশ বংশের শাখা, মাখজুম গোত্র হোক, কিন্তু ওরা তো বলবে, দেখ নবীর বংশ কুরাইশ, ওই বংশের মহিলাও চোর বইলা বেড়াবে। এটা তো সাহাবায়ে কেরামের ভাল লাগবে না, হৃদয়ে লাগবে। এজন্য চিন্তা করলেন যে নবীজির কাছে খবর পৌঁছায়া এই মহিলার শাস্তিটা একটু কমানো যায় কিনা। কিন্তু চুরি করলে হাত কাটতে হবে, পরিমাণ কতটুকু সেটা পরের হিসাব, হাত যে কাটতে হবে নির্দেশ কার? আল্লাহ তাআলার সুস্পষ্ট বিধান, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। তাহলে চুরি করে যেই নারী অথবা পুরুষ, হাত কাটার ফয়সালা যিনি দিয়েছেন তিনি কে? মুসলমান ভাইরারে আমার, এই দেশের সুপ্রিম কোর্টে যদি কোনো রায় হয়, এটার উপরেও আপিল করা যায়, কিন্তু আল্লাহ কর্তৃক যেই রায় শোনার সুনির্ধারিত, বলেন তো ওই সিদ্ধান্তের উপরে আপিলের কোনো সুযোগ আছে নাকি? এখন নবীজির কাছে কে খবর পৌঁছাবে যে মাখজুম গোত্রের মহিলা? ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ছোট। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ওসামাকে নবীজি বড় মহব্বত করে, ভালোবাসে। কয়েকজন ওসামারে শিখায়া দিছে, ওসামা তুমি তোমার নানার কাছে গিয়ে বলো, নানা যেই মহিলা চুরি করছে কুরাইশ বংশের মহিলা। নবীজিরে বলার সাথে সাথে নবীজি বুঝতে পারছে এটা ও নিজের থেকে বলে নাই, নিশ্চয় ওরে কেউ শিখায়া দিছে। এইবার নবীজি হুজরা থেকে বের হলেন, রুম থেকে বের হলেন, চেহারার মধ্যে রাগান্বিত ছাপ। নবীজি বলেন, আতাশফাউ মিন্নি, তোমরা কি আমাকে এমন বিষয়ের জন্য সুপারিশ করতেছ যেই বিষয়ের শাস্তি কার্যকরের আদেশ দিয়েছেন কে? এমন বিষয়ের জন্য সুপারিশ করতেছ যেটার চূড়ান্ত ফয়সালা দিয়েছে আল্লাহ। নবীজি আবার খুতবা দিলেন। নবীজি বললেন, তোমাদের পূর্বে বহু সম্প্রদায়কে আল্লাহ তাআলা এই কারণে ধ্বংস করে দিয়েছেন যে তাদের মধ্যে যখন কোনো সম্ভ্রান্ত ব্যক্তি চুরির কারণে আটক হতো, ওই যে অনেক সম্ভ্রান্ত ব্যক্তি, এই কারণে তাকে ছেড়ে দেওয়া হতো। আবার একই অপরাধে যখন কোনো দুর্বলকে আটক করা হতো, নবীজি বলেন তার উপরে শাস্তি কার্যকর করা হতো। তার মানে যার ক্ষমতা আছে অপরাধ করলে ছেড়ে দিছে, আর যে দুর্বল তার উপরে শাস্তি কার্যকর করছে। নবীজি বলেন এই কারণে তোমাদের পূর্বে বহু সম্প্রদায়কে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। এবার নবীজি বলেন, ওয়াল্লাহি লাউ আন্না ফাতেমাতা বিনতা মুহাম্মদ
সারাকাত লাকাতাতু ইয়াদাহা। নবীজি বলেন আল্লাহর শপথ, আল্লাহর শপথ, যদি মুহাম্মাদের কন্যা খাতুনে জান্নাত ফাতেমা সেও যদি চুরি করত, নবীজি বলেন লাকাতাতু ইয়াদাহা, আমি দেখতাম না সে মুহাম্মাদের কন্যা, বরং চুরির অপরাধে আমি তার দুটো হাত কেটে দিতাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ন্যায় বিচারের দৃষ্টান্ত সাহাবায়ে কেরামকে শিখিয়ে গেছেন। বলেন তো ওই আমানত আর ওই ন্যায় পরায়ণতা আছে? জোরে বলেন আছে? তাহলে আমাদের সৌভাগ্য ভালো না? ইমাম শাফিঈর ওই কথা, যেই জাতির মধ্যে এই গুণ আছে তারা সৌভাগ্যবান, যেই জাতির শাসকের মধ্যে এই গুণ আছে তারা সৌভাগ্যবান। এজন্য আমরা আগামীতে প্রস্তুত হই, আমরা নিজেরা আমানতদার ন্যায় পরায়ণ হব, সাথে সাথে প্রচেষ্টা অব্যাহত রাখি আর দোয়া করি যে আল্লাহ আমাদেরকেও ন্যায় পরায়ণ ইনসাফগার শাসক দান করেন। এজন্য যা করা দরকার করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা এরপরে আয়াতের শেষাংশে কেমন যেন আমাদের বলতেছে, ও বান্দা, মূল কথা আউট কথা যা বলছি আমার মূল কথাটা কার? আল্লাহ তাআলা কেমন যেন বলে, বান্দা এত সুন্দর ওয়াজ তোমাদের করলাম, ইন্নাল্লাহা নি'ম্মা ইয়াইদুকুম বি, আল্লাহ নিজের ওয়াজের প্রশংসা নিজে করেন, বলেন আল্লাহ কতই না সুন্দর ওয়াজ তোমাদের করলেন। এই কথাটাকে কেন্দ্র করে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যেই দুই গুণকে আল্লাহ সুন্দর বলছে ওই দুই গুণ অর্জনকারী ব্যক্তি তো আসলেই সুন্দর, ঠিক কিনা বলেন? এখন এই সুন্দর দুইটা ওয়াজ তোমাদের করলাম, তোমরা ওয়াজের উপরে আমল করো কি করো না? আল্লাহ দেখেন কি দেখেন না? এখন এই কথাগুলো নিয়ে, এই দুই গুণ নিয়ে যদি কেউ আলোচনা সমালোচনা করে, আমি আলোচনা করছি শুনবো না, কিন্তু আল্লাহ শুনেন কি শুনেন না? কেমন যেন আল্লাহ বলে, বান্দা এত সুন্দর দুইটা বিষয়ের ওয়াজ করলাম, এই দুই বিষয়ের উপরে তোমরা আমল করো কি করো না? কি আলোচনা আমি আল্লাহ দেখি, কি আলোচনা সমালোচনা করো আমি আল্লাহ সব শুনি। আমরা বললাম কেন? আল্লাহ বলেন ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। আল্লাহ বলেন কেন শুনি আর কেন দেখি জানো? নিশ্চয়ই আল্লাহ তাআলা সর্বশ্রোতা সর্বদ্রষ্টা, তিনি সব কিছু শুনেন, তিনি সব কিছু দেখেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই দুটি সুন্দর গুণে পরিপূর্ণ গুণান্বিত হওয়ার তৌফিক দান করেন। একেবারে অন্তর থেকে জবান খুলে বলি আমিন, আরো জোরে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই সভাপতি